আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। অনুষ্ঠানটি দ্বীনি ইলমের প্রচারের অংশ হিসেবে শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদের জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রাখছি। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না? আপনার মা যদি শরিয়াই কোনো কারণে, ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমলে নেওয়া আপনার উচিত। আর যদি এরকম না হয়, নিছকই তার জাস্ট ভালো লাগে না, এরকম একটি বিষয়, শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই, তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন। মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দ্বীনি কারণে পছন্দ করছি। এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন, জুতা পরে জিকির করা যাবে কিনা? কোনো অসুবিধা না, জুতা পরা অবস্থায় জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছালে চলবে। রুবেল আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই। স্বামী বা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। এমডি শাহিন জানতে চেয়েছেন, মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কি না? মসজিদের একেবারে সামনে এমন জায়গাতে এটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, এরকমভাবে লাগানো উচিত নয়। এমনি সবদ্রের অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে। বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি, তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কাবাকে সামনে আমি রেখে সালাত আদায় করছি এরকম মনে হবে। এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে, কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে, সামনে নয়। অতএব আমরা কাবা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে। এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না। যথাসময় এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি। এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসল্লিদের নজর পড়বে না। এবার নূর আলম জানতে চেয়েছেন, তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? তামাক পাতা চাষ করা জায়েজ হবে না, যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ, যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য, এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে। অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না। এরপরে আশিক শেখ আপনি জানতে চেয়েছেন, 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের 2 রাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই, আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রাকাতগুলোতে সূরা মিলাবেন।